সিরিয়ায় স্বৈরশাসকের পতন, এক নতুন যুগ ঘটেছে। সিরিয়ায় ১ দশকেরও বেশি গৃহযুদ্ধের পর রোববার বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করেছে। পরে ৫৯ বছর বয়সী প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে শহর ছেড়ে পালিয়ে যান। দীর্ঘদিন ধরে রাশিয়া ও ইরানের মতো শক্তিশালী মিত্র দেশটির অভ্যন্তরীণ কেন্দ্র নিরসনের পাশে ছিল, কিন্তু শেষ মুহূর্তে জোটের কোনো ভূমিকা দেখা যায়নি। রাইটার্স জানিয়েছে, সিরিয়ায় প্রেসিডেন্ট আল-বাশার সাদ রোববার দামেস্কে থেকে একটি অজ্ঞাত গন্তব্যে উড়ে যান। ২ সিনিয়র সেনা কর্মকর্তা রাইটার্সকে বলেছেন যে বিদ্রোহীরা যখন রাজধানীতে প্রবেশ করে তখন তারা কোনো সৈন্যকে দেখতে পায়নি। সিরিয়া বিদ্রোহীরা বলেছে দামেস্কে এখন আসাদের কাছ থেকে মুক্ত হয়েছে। বস্তুত সিরিয়ানদের সম্পত্তি বজায় রাখার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এটি বাশার অনুগতদের সম্পদ পুনর্গঠন করা সহজ করে তোলে। কিন্তু এত কিছুর পরেও পাল্টাতে পারেনি সিরিয়ার প্রেসিডেন্ট। সশস্ত্র বিদ্রোহীরা ঘোষণা করেছে যে নতুন সিরিয়া হবে শান্তিপূর্ণ সহাবস্থানের স্থান, যেখানে ন্যায় বিচারের প্রাধান্য থাকবে এবং সমস্ত সিরিয়ানবাসীদের মর্যাদা রক্ষা করা হবে। অন্য এক বিবৃতিতে বিদ্রোহীরা বলেছে, আমরা অন্ধকার অতীতের পাতা উল্টাবো এবং ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত খুলব। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।